আজ ফের শুরু হবে উদ্ধার কাজ। সিকিমের টানেল বিপর্যয়। তিস্তা জলবিদ্যুৎ স্টেজ 6 প্রকল্পের এই টানেল আর সেই নির্মীয়মান টানেলে মিথেন গ্যাসের বিস্ফোরণ। নির্মীয়মান টানেলের মিথেন গ্যাসের বিস্ফোরণ আর সেই বিস্ফোরণ সিকিমের তিস্তা জলবিদ্যুৎ স্টেজ 6 প্রকল্পের টানেল। এই টানেল সিকিমের নামচি জেলায়। নির্মীয়মান 7 কিলোমিটার দীর্ঘ হেড্রেস টানেল আর এই টানেল সিকিমের নামচি জেলা এবং নামচি জেলায় কোথায় এই টানেল যেখানে এই বিপর্যয়, যেখানে মৃত্যু হয়েছে 12 জনের। আজ সকাল থেকে ফের উদ্ধার কাজ আর একটু পরেই উদ্ধার কাজ শুরু হবে। নির্মীয়মান 7 কিলোমিটার দীর্ঘ হেড্রেস টানেল, 3 কিলোমিটার টানেল তৈরি হয়ে গিয়েছে। টানেল পরিদর্শনের সময় হঠাৎ বিস্ফোরণের জেরেই ধস এবং এখনো পর্যন্ত এই বিপর্যয়ে মৃত 12। হেড্রেস টানেল আর সেই হেড্রেস টানেল কি, এই প্রশ্ন যখন আসছে তখন আপনাদের জানাবো যে হেড্রেস টানেল কি। পাহাড়ে বসতি এবং রাস্তা এড়িয়ে ভূগর্ভস্থ টানেল। পাহাড়ে জলবিদ্যুৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। উপরের জলাধারের জল টানেল হয়ে টারবাইনে, জলের তোড়ে টারবাইন ঘোরে আর টারবাইন ঘুরে জলবিদ্যুৎ তৈরি হয়। আর সেখানেই এই দেখাচ্ছি আপনাদের গ্রাফিক্যালি পাওয়ার হাউস, হেড্রেস টানেল এবং জলাধার। গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি যে একদিকে গ্রাম, অন্যদিকে জলাধার এবং জলাধারের মধ্যে হেড্রেস টানেল দিয়ে পাওয়ার হাউস এবং সেই টারবাইনে জলের তোড়ে টারবাইন ঘুরে, টারবাইন ঘুরে জলবিদ্যুৎ তৈরি হয়। টানেল তৈরির কাজ পরিদর্শন করেছিলেন অফিসাররা। টানেলের ভিতর তখন 25 জনের বেশি উপস্থিত। সোমবার দুপুরে 25 জনের বেশি উপস্থিত যখন টানেল পরিদর্শন করছিলেন অফিসাররা, ঠিক সেই সময় অর্থাৎ সোমবার দুপুর 2টো নাগাদ মিথেন গ্যাস আর সেই মিথেন গ্যাসে বিস্ফোরণ। এরপরেই প্রশ্ন আসে, কেন এই বিস্ফোরণ হলো? অফিসাররা যখন পরিদর্শন করছিলেন তখনই 2টো নাগাদ মিথেন গ্যাস বিস্ফোরণ। কিন্তু কেন এই বিস্ফোরণ হলো? পাহাড়ের খাঁজে জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ, এমনটাই প্রাথমিক অনুমান। কেন বিস্ফোরণ? তার প্রাথমিক অনুমান পাহাড়ের খাঁজে জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ। কেন এই বিস্ফোরণ? প্রাথমিক অনুমান। তবে যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে, দুর্ঘটনা কি এড়ানো যেত না? টানেলে ঢোকার আগে মিথেনের খোঁজ সম্ভব? এখনো এখানে টানেল খুঁড়তে টিবিএম ব্যবহার করা হয়। এই টিবিএম আমরা দেখেছি কলকাতা মেট্রোর টানেল খোঁড়ার কাজেও। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প, সেখানে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ তৈরিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের সুড়ঙ্গ খোঁড়ার কাজ সাফল্যের সঙ্গে শেষ করেছে আধুনিক টানেল বোরিং মেশিন দুর্গা। এর ফলে ভিক্টোরিয়ার কোল ঘেঁষে তৈরি হয়েছে পার্পল লাইনের প্রথম দফার টানেল।
সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে আর টানেল বিপর্যয়ে মৃত 12 সকালে আর একটু পরেই উদ্ধার কাজ শুরু হবে। এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন এনডিআরএফ এর ডিসি। विवेक जी, ये बताइए कि क्या हुआ है, अभी तक कितने लोग वहाँ पे निकाल पाए हैं आप लोग, और अभी क्या सिचुएशन है? ब्लास्ट हुआ है सस्पेक्टेड मीथेन गैस की वजह से। अच्छा। तो ब्लास्ट की वजह से जो लोग अंदर काम कर रहे थे उसके जद में आ गए हैं। अभी तक 12 लोगों को रेस्क्यू कर लिया है, जो डेड बॉडी निकली उनकी। और क्या उनके साथ आप लोग संपर्क कर पा रहे हैं, जो लोग अभी अंदर फंसे हुए हैं, क्या हाल में है वो लोग? उनके संपर्क नहीं है, क्योंकि अभी तक जितनी बॉडी निकली इनिशियली सारी मतलब लाइव कोई नहीं निकला, डेड बॉडी निकली है। अच्छा, और किस तरीके से ये हुआ है? हम बता रहे हैं कि जो अपने पहाड़ों में जो फॉसिल फ्यूल्स होते हैं उसकी वजह से मीथेन गैस के पॉकेट्स बन जाते हैं। कभी कभी पॉकेट अपने आप जब वो बाहर निकलता है फोर्स के साथ तो ब्लास्ट हो जाता है। तो ब्लास्ट इफेक्ट में साथ में बर्निंग इफेक्ट भी हो जाता है, इसकी वजह से लोग उसकी चपेट में आ गए। और क्योंकि क्लोज स्पेस था, अंडर टनल के बीच में था, उसका इफेक्ट ज्यादा हुआ। कितने एनडीआरएफ की टीम वहाँ पे काम कर रहे हैं सर? इंडिया की अभी 4 टीम यहाँ पे आई थी।